গুড ইভিনিং এভরিওয়ান। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। তার কারণ হচ্ছে আজকে সকাল থেকে আমি কোনো ব্লগ শুরু করতে পারিনি। সেটাও বলি কেন, কারণ সকালবেলা যেহেতু কালকে রাতে আমি ঘুমের ওষুধ খেয়ে তারপর ঘুমিয়েছিলাম, তো সকালবেলা উঠতে উঠতে অলরেডি 10টা বেজে গেছিলো। ঘুম মানে একদম তো রাতে ঘুম হয় না, তাই আমি 3-4 দিন পর পর একটা করে মেডিসিন নিই। এটা ডক্টরই দিয়েছে, আমাকে সাজেস্ট করেছে যেটা খাবে, মানে রেগুলার না, কিছুদিন পর পর 3 থেকে 4 দিন পর পর একটা করে। তো সেটার একটা নেশা ছিল, যেহেতু প্রথম মাঝখানে 2 দিন আমি একদম টানা ঘুম হয়নি। কালকে মেডিসিন নেওয়ার পর আমি একটু ঘুমিয়েছিলাম, যেহেতু আজকে সকালবেলা 10টা বেজে গেছে, তারপরে ঘুমের একটা ঘোর ছিল। ওই ঘুমের ঘোর নিয়ে নিয়েই কী হয়েছে জানো, আমাকে কাজ করতে হয়েছে। সব অনেক কাজ করেছি, শুধু কাচাকুচিগুলো ভিজিয়ে রেখেছি, তোমার দাদা এসে কেচে দিয়েছে। আর রান্না বান্না সব করেছি, গ্যাস ট্যাস সব ধোয়া মোছা, বাসন টাসন সব মেজেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। আজকে রান্না করেছিলাম হচ্ছে ধনেপাতা দিয়ে আর টমেটো দিয়ে টক ডাল, লাল শাক, কারণ শাকটা আমি রেগুলার খাই, ওটা না খেলে হবেই না। শাক প্রত্যেক দিন খেতে বলেছে আমাকে, তো আমি প্রতিদিন কোনো না কোনো একটা শাক সঙ্গে থাকে আমার। আর হচ্ছে চিংড়ি মাছ বাটা। এবার ওটা এগুলো দুপুরে হয়েছে, এবার রাতের জন্য কিছু একটা করতে হবে, রাতে আবার রান্না। তো যাই হোক, শরীরটা আজকে ঝিমঝিম ছিল একটা, তার জন্য আজকে সারাদিনে কোনো ব্লগ শ্যুট করিনি। এখন শুয়েছিলাম, কিন্তু এখন ঘুমোইনি, যেহেতু আমি অলরেডি 10টার সময় ঘুম থেকে উঠেছি। এখন যদি আমি ঘুমোতাম তাহলে আজকে রাতে আর ঘুমোতো না। আজকে তো মেডিসিন নেবো না, আজকে নর্মালি ঘুমানোর চেষ্টা করবো। যখন আজকে দুপুরে ঘুমোইনি, শুয়েছিলাম। এবার শুয়ে থেকে উঠে খিদে পেয়েছেন। তোমাদের দাদাভাই কালকে রাতে নিয়ে এসেছিলো পপকর্ন 2 প্যাকেট, একটা সকালবেলা খাওয়া হয়ে গেছে, আর একটা এখন আমি খাচ্ছি, আর দাদা মাম্পুসোনা খাচ্ছে। তো মাম্পুসোনা ভাই যেটা খায়, মাম্পুসোনা সেটা খেতে ইচ্ছে করে, না হলে ইচ্ছে করে না, পড়েই থাকে। আর এদিকে দেখো বিছানার চাদর টাদর সব কিন্তু আজকে সব কাঁচা হয়েছে, সেগুলো এখন অব্দি কিছু গোছগাছ করা হয়নি, ওগুলো সন্ধ্যাবেলা গোছগাছ করবো। আমি যেটা খাই ওর ভাই সেটা খেতে না, আমি উঠে বললাম বাবু খাবে, তখন তুমি বলে না। যেগুলো আমি ভাইয়ের খেতে ইচ্ছে করছে, তখন বলছে হ্যাঁ আমিও খাবো। তো ভাবলাম ব্লগটা শুরু করি। দিনকাল এভাবেই চলছে। তোমরা খাবে? একটু বেড়াতে যেতে ইচ্ছে করছে। তোমরা খাবে? তো একটু বেড়াতে যেতে ইচ্ছে করছে, কিন্তু এখন এই মুহূর্তে কোথায় যাবো? মাম্পুসোনার এক্সাম চলছে, মাম্পুসোনার এক্সাম শেষ হলে ইচ্ছা আছে বাবার বাড়ি যাবো, কটা দিন থাকবো। এবার তোমাদের দাদাভাই থাকতে দিতে চাইছে না। আমার একটু মায়ের হাতে রান্না খাওয়ার ইচ্ছে করছে খেতে, নিজে নিজে রান্না করে আর খেতে ভালো লাগছে না, অসহায়ের মতো লাগছে জীবনযাপনটা। এই সময়টা যারা প্রেগনেন্ট তারা জানবে, ফার্স্ট প্রেগনেন্সিতে অনেক হেডেক কম থাকে, কিন্তু সেকেন্ডবার যারা মা হতে চলেছ তারা জানবে, প্রথম বাচ্চাকে সামলে তারপর নিজেকে টেক কেয়ার করা, সংসারে তারপর যদি সংসারে কাজবাজ করতে হয়, বুঝতে পারবে কতটা কষ্ট হয়। এক এক সময় চোখ দিয়ে জল চলে আসে, আর মনে হয় না যে এই সংসারটা করি, এরকম লাগে। এক এক সময় মনে হয় আমি এক্ষুনি সব ছেড়ে ছেড়ে চলে যাই। কিন্তু এই যে মেয়ের এক্সাম হওয়ার পরে কদিন ছুটি আছে, ভাবলাম বাবার বাড়িতে গিয়ে থাকবো। তোমাদের দাদাভাইয়ের মুখ কালো হয়ে গেছে, আমি চলে গেলে ওর ভালো লাগবে না, সারাদিন বাড়িতে একা রাতে এসে একা একা। ওই কিন্তু আমার একটু ইচ্ছে করছে শুয়ে বসে থাকবো, মা রান্না করে করে আমাকে দেবে আর আমি খাবো, যেটা হয় আর কি মেয়েদের এই টাইমে। মা আমাকে বারবার যেতে বলছে, বাট আমার প্রবলেমের জন্য আমি যেতে পারছি না। জীবনটা কেমন যেন কাটছে, মানে সেই বলে না তেজপাতার মতো, আগে সবার কাজে লাগে, ফোড়ন যখন দেয়, ফোড়নে দেওয়ার পরে তরকারি থেকে সবাই বেছে বেছে তুলে ফেলে দেয়। এই হলো ব্যাপার। ভাবলাম একটু আড্ডা দিই, তোমাদের সাথে একটু আড্ডা দিচ্ছি। আজকে কোনো কাজ বাজ শেয়ার করবো না। আর হ্যাঁ, আমি খুব শীঘ্রই একটা ব্লগ নিয়ে আসবো, যেটা হচ্ছে আমার যে থাইরয়েড আছে তারপরেও আমি কনসিভ করেছি, তাতে আমার কোনো প্রবলেম হয়েছে কি না, বা আমি আগে থেকে কোনো রকম কোনো ট্রিটমেন্ট করিয়েছি কি না, বা এটাকে প্ল্যানিং প্রেগনেন্সি কি না, বা হঠাৎ করেই হয়ে গেছে কি না, সব ডিটেলস, বা ডক্টর কি বলেছে কি না বলেছে, কত মাস চলছে, সমস্ত ডিটেলস নিয়ে আমি একটা ভিডিও করব। তো নেক্সট ভ্লগেই তোমরা পাবে সেটা। তো যাই হোক, আমি মানে ধরতে দিচ্ছে না, পড়ে যাচ্ছে। আমার এই বিকেল হলে এটা সেটা খেতে ইচ্ছে হয়, সারাদিন খাওয়ার তো ইচ্ছে থাকে না, কিন্তু বিকেল হলেই না এটা খাই ওটা খাই। আমার স্পাইসি খাবার খুব ভালো লাগে, চটপটা। আমি মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি, কেমন করে খায়। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। সত্যি কথা বলতে, যখন তোমাদের মাম্পুসোনা মানে আমার পেটের ভেতরে ছিল, যখন মাম্পুসোনাকে কনসিভ করি আমি, তখন না আমি এত কষ্ট অনুভব করিনি যতটা এবারে আমার কষ্ট হচ্ছে।
সেটার জন্য আমাকে অনেক সময় তোমাদের দাদাভাই মানে আমার হাজব্যান্ডের কাছে কথাও শুনতে হয়, তুমি কি প্রথম মা হচ্ছ, তুমি কি এর আগে কখনো মা হওনি, তুমি এবারে একটু বেশি ঢং করছো। আমার মনে হয় মানে সত্যি কথা বলতে শরীর সব থেকে বড় প্রাধান্য প্রত্যেকটা মানুষের জীবনে। সে জায়গায় দাঁড়িয়ে তোমার যদি শরীর না চলে তখন সবাই তোমাকে কথা শোনাতে সুযোগ পায়। এই কারণগুলো বিশেষ করে দেখতে গেলে আজকে দেখো, শরীর খারাপ তো কারোর শখ করে হয় না, কেউ ইচ্ছে করে শরীর খারাপ করে না, নিশ্চয়ই শরীর খারাপ হয় লাগে তাই। তো মামপোষণায় মামপোষণা যখন ছিল আমি কিন্তু সব কিছুই খেতে পেরেছি, যা যা খাওয়ার দরকার সবটা খেয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, ঘুম ঠুম সব কিছু ঠিক ছিল। এবারেই যেন কেমন সব কিছু ওলটপালট হয়ে যাচ্ছে, না খেতে ইচ্ছে করে, না ঘুমোতে পারি, না কিছু, তার মধ্যে শরীর তো দুর্বলতাটা আছেই। তো এইভাবেই চলছে দিনের পর দিন। এবার মানে যেদিন একটু ভালো লাগে সেদিনকে হয়তো মানে সারাদিন বলে বেড়াই আজকে আমার শরীরটা ভীষণ ভালো আছে, কিন্তু যেদিন শরীরটা খুব খারাপ লাগে সেদিনকে সারাদিন শুয়ে বসে থেকে দিন পার করতে হয়। আর তোমাদের দাদাভাইয়ের কাছে আমাকে কথা শুনতে হয় আমি নাকি ইচ্ছে করে ঢং করছি, ঢং করে শরীর খারাপের বাহানা দেখাচ্ছি। কি করে বুঝবে? তারা তো আর কখনো মা হয়নি, যদি মা হতো তাহলে অবশ্যই বুঝতে পারতো যে একটা মা হতে গেলে কতটা কষ্ট হয়। যাই হোক, যে হয়নি সে কখনোই বুঝবে না, তাকে বোঝানোটা কখনোই সম্ভব না। তো আজকে সন্ধ্যাবেলা বসে বসে মামপোষণা আর আমি খাচ্ছিলাম, তো খেতে খেতে মনে হলো কিছু কথা, এখানে ভয়েস ওভারটা আমি না দিলেও পারতাম, বাট তারপরেও আমার মনে হলো কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার দরকার আছে। সেই জন্য কিছু কিছু জিনিস শেয়ার করতে হয়, না করলে কেউ জানতে পারবে না। তো কথাতেই আছে, যখন তোমার শরীর সুস্থ থাকবে তখন তোমাকে সবাই আদর করবে, কিন্তু যখন তোমার শরীর একটু অসুস্থ হয়ে পড়বে তখন দেখবে সবার লাঞ্ছনা গঞ্জনা সব কিছু তোমাকে সহ্য করতে হবে। এটাই বাস্তব। তো বন্ধুরা, আমি যদি কিছু ভুল বলে থাকি, যারা হাউসওয়াইফ আছো বা যারা বাড়ির বউ আছো তারাই একমাত্র এর আমি কোনটা ভুল বললাম তোমরা একটু বলে দিও কমেন্ট করে প্লিজ। আর অনেকেই আমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তবে হ্যাঁ, ভিডিওগুলো একটু প্রচুর পরিমাণে